গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো বুধবার আর এখন সকাল 6টা বাজে। তো কৃপা কলেজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছে। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে প্রেশার কুকার আলু সেদ্ধ ভাত বসিয়েছে, দুটো টিফিন দিতে হবে ওকে। সকালের জন্য আলু সেদ্ধ ভাত দেব, আর দুপুরের জন্য একটু ভাজা ভাত করে দেব, ডিম দিয়ে একটু ভাজা ভাত করব। তো আমাদের তো এখন নিরামিষ চলছে, তো এই সমস্ত করে আবার আমাকে গ্যাস ওভেনটা পরিষ্কার করতে হবে। বাড়িতে সেরকম একটা সবজিপাতিও নেই, আর তাছাড়া ছেলেমেয়েরা এতদিন ধরে সবজিটাই বেশি খেয়েছে। কালকেই কৃপাকে শুধু একটু মাছের ঝোল করে দিয়েছিলাম, 2 পিস মাছ ফ্রিজের মধ্যে ছিল, সেই যখন আর কি আগে আনা হয়েছিল, তো সেই মাছ দুটোই ওকে কালকে রান্না করে দিয়েছিলাম। এছাড়া এমনিতে এখন বেশিরভাগ সময় নিরামিষ খাওয়া হয়। পনিরটা ঘরে সবসময় রেখে দিই, পনির দিয়েই ওদেরকে ওই মাঝে মধ্যে একটু ভাজা ভাত ঠাত করে দিই। অর্জুন যখন ওই ভাজা ভাত খেতে চায় তখন ওই পনির দিয়েই করা হয়। কালকে পনিরটাও শেষ হয়ে গেছে। যাই হোক, এই প্রেশার কুকারে ভাতটাও হয়ে গেছে, ডিম সেদ্ধ করে দিয়েছে কৃপাকে একটা। এবার ওই ভাজা ভাতটা করে তারপরে গ্যাস ওভেন পরিষ্কার করা হবে। এই হলো ভাজা ভাত, আর এটার মধ্যে আছে আলু মাখা ভাত, ডিম সেদ্ধ। যদি মিষ্টি নেয় তাহলে ছোট একটা কৌটায় মিষ্টি দিয়ে দেবো। নিতে চায় না মিষ্টি কলেজে। যা, সাবধানে যাস। টাইম কলে জল এসছে, গাছগুলো তো জল দিতে হবে। পাশের বাড়ির সুইটির মাকে জিজ্ঞেস করছিলাম টাইম কলে জল এসছে কিনা। সকালবেলা যখন বাইরে বের হই তখন ওনার সাথে দেখা হয়, তো তারপর দুজনে আবার একটু গল্প গুজব করি। তা যাই হোক, কৃপা তো ওর পাপার সাথে চলে গিয়েছিল, তারপর কৃপা আবার বাড়িতে চলে আসলো। কারণ কৃপা আজকে বাসে করে ওর কলেজে যেত। আমাদের এখান থেকে একটা বাস সরাসরি একদম কৃপার কলেজে যায়। তো এই বাসটার খবর আমরা কিছুদিন আগে পেয়েছি। এই বাসে করে গেলে কৃপার খুব সুবিধা হয়, এক বাসে একদম কলেজে চলে যায়। আর যদি ট্রেনে যায় তাহলে তো কৃপার খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু কৃপাকে ট্রেনেই বেশি যেতে হয়। তা আজকে কৃপা বাসের জন্য দাঁড়িয়েছিল, কিন্তু সেখান থেকে খবর আসলো বাস খারাপ হয়ে গেছে। সেই জন্য তাড়াহুড়ো করে মেয়ে আবার বাড়িতে এসে ওর পাপাকে বলল। তারপর ওর পাপা এখন দেখো গাড়ি নিয়ে বেরিয়েছে, গাড়ি নিয়ে মেয়েকে এখন কলেজে পৌঁছে দেবে। ট্রেন তো চলে গেছে, ট্রেনের টাইম তো ছিল 6:30, সেটা তো বেরিয়ে গেছে। এখন যদি ও ট্রেন ধরে কলেজে যায় তাহলে ও সময় মতো কলেজে পৌঁছাতে পারবে না, অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য ওর পাপা ওকে এখন পৌঁছে দেবে। তাই ভাবছি ওর পাপা যদি বাড়িতে না থাকতো তাহলে মেয়ে কিভাবে যেত। মানে এত দূরে কলেজ হয়ে যা সমস্যা হয়েছে না। আজকে থেকে কৃপার 3rd সেমিস্টার শুরু হলো, এই পরীক্ষা কিছুতেই মিস করা যাবে না। ওই জন্যই ওর পাপা ওকে দিয়ে আসবে। যদি পরীক্ষা না থাকতো তাহলে আজকে আর মেয়েটা কলেজে যেত না, সেই কথাই বলছিল, যদি পরীক্ষা না থাকতো তাহলে আর কলেজে যেতাম না। কিন্তু পরীক্ষা শুরু হয়েছে, আজকেই পরীক্ষা শুরু হয়েছে, আর আজকেই দেখো বাস খারাপ হয়ে গেল। কৃপা তো কালকে থেকে শুধু বলেই যাচ্ছে, মা যদি কালকে বাস ঠিক সময় মতো না আসে বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পাপা আমাকে দিয়ে আসবে। মেয়ের কথাটাই একদম ঠিক হলো, বাসে সত্যি সত্যিই আজকের দিনে সমস্যা হলো। আমি এদিকে বাসি কাজগুলো এখন করে নিচ্ছি। ঘর মোছার মেয়েটা আসবে না, তাই একটু বেশিই কাজকর্ম করতে হবে। ঘর মোছার মেয়েটা তো মাঝে মধ্যেই আসে না, আর যখন আসবে না তখন এক নাগারে 4-5 দিন আসবে না। বাড়িঘর ঝাড় দেয়া, মোছা, এগুলো সব করে স্নান করে পুজো দিলাম। কৃপার পরপর 3 দিন পরীক্ষা চলবে, ওই কারণে আজকে ফ্ল্যাটে চলে যাব, তাই তাড়াতাড়ি কাজগুলো করতে হচ্ছে। অর্জুনকে নিয়ে যাব ফ্ল্যাটে, ওর টিউশন পড়াটা এই 2 দিন একটু কম আছে, তো সেই জন্য ভাবলাম ওকে ফ্ল্যাটে নিয়ে যাই। যদিও অর্জুনের পড়াশোনার খুব চাপ, কিন্তু তাও ওকে নিয়ে যাচ্ছি। ও এখানে থাকলে আমার খুব চিন্তা হয়। আমার সাথে ফ্ল্যাটে 2 দিন থাকবে। আবার যখন আমি নেক্সট উইকে আসবো সেই সময় আর অর্জুনকে নিয়ে আসবো না, সেই সময় আবার ও বাড়িতে থাকবে। আটকে দে, অনেক দিন পর ফ্ল্যাটে আসলাম, ফ্ল্যাটের যে কী অবস্থা হয়ে গেছে, আটকে দেখি কত, চাবিটা বের করতে হবে। 12:42 ট্রেনটা ধরেছিলাম। এমনি সময় আমি ফ্ল্যাটে আসলে 3টে ট্রেনটাই বেশিরভাগ সময় ধরি।
কিন্তু আজকে বিকেলবেলা ঝড় হওয়ার কথা আছে, ওই যে মন্থা হওয়ার কথা ছিল যেদিন, সেই দিন এই ব্লগটা করেছিলাম। আমার বর বলল যে তুমি তাড়াতাড়ি চলে যাও, বিকেলের দিকে হয়তো ঝড় বৃষ্টি আসতে পারে। ওই কারণে 12:42 ট্রেন ধরে এখানে চলে এসেছি। এখন হয়তো 3:10-15 বাজে। আজকে শুধু সয়াবিনের তরকারি রান্না করেছিলাম, সবজিপাতি আর কিছু আনতে বলিনি, কারণ বাড়িতে তো 2-3 দিন থাকবো না। ওই কারণে এই পাশের দোকান থেকে সয়াবিন কিনে একদম কষা কষা করে রান্না করেছি। আর কৃপা অর্জুন সয়াবিন খেতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। রান্নাঘরের অবস্থাই বেশি খারাপ, কি ধুলোবালি পড়ে রয়েছে। দাঁড়া দাঁড়া, পায়ের মধ্যে নোংরা লাগছে। ও ফ্রিজটা চালিয়ে দিই, দাঁড়া ফ্রিজটা চালিয়ে দিই। বাজে গন্ধ, ইস দেখো কি অবস্থা। বাড়ি থেকে ভাত, সোয়াবিনের তরকারি আর মিষ্টি এগুলো নিয়ে এসেছি। কৃপা বলছিল মিষ্টি নিয়ে আসতে। অর্জুনকে এখন ভাত আর তরকারি দেবো, সোয়াবিনের তরকারি। আর কৃপা আসলে রাতের জন্য ভাত রান্না করতে হবে। ওই এখান থেকে আমি আর অর্জুন খেয়ে নেব যেটুকু ভাত আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে গেছে। তো সেই সময় আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছিলাম, কারণ পাই দিতে পারছিলাম না ঘরে। পা দুটো মানে পায়ের তলা দুটো একদম কালো হয়ে গিয়েছিল। তারপরে একদম ওই মপটা দিয়ে ভেজা ভেজা করে ঘরটা মুছে নিলাম। তারপরে এই তো খেয়ে দিয়ে অর্জুনকে নিয়ে এই বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর অর্জুনকে পড়াচ্ছিলাম, অর্জুনকে ম্যাথ করাচ্ছিলাম। ও বই খাতা নিয়ে এসছে, তো সেগুলো একটু দেখছিলাম। পড়তে কি আর চাই। কি কি নিয়ে এসছিস? পাও ভাজি, পাও ভাজি আর কি এনেছিস? এই তারা রে আমার বিছানার মধ্যে। ওরা পাও ভাজি এনে খাচ্ছে আর আমি লঙ্কার চপ আর এই স্যান্ডউইচ খাচ্ছি। জল টেবিল একটু নিয়ে আয়। স্যান্ডউইচটা তো অনেক বড়, অনেক বড়। ওটা আমি একা খেতে পারবো? তোরা নিয়ে এখান থেকে শেয়ার কর। ভাত রান্না করতে হবে, ভাত রান্না করতে আমি আবার ভুলে যাব, মনে করিয়ে দিস। এখন রাত 9-9:30 বাজে। আমি তো অর্জুনকে বিকাল থেকে পড়াচ্ছি, তারপরে আবার ও ম্যামের কাছে অনলাইনে ক্লাস করলো। তো অর্জুন আজকে বিকেল থেকে রাত অবধি অনেক লেখাপড়া করেছে, আর সেই সাথে প্রচণ্ড দুষ্টামিও করেছে। ও তো আর পড়াশোনা সহজে করতে চায় না, ওকে মানে জোর করে এগুলো আমাকে করাতে হয়। তা যাই হোক, যেটুকু আর কি আজকে লেখাপড়া করেছে অনেকটাই করেছে, আর সেই সাথে কীরকম যে জ্বালিয়েছে জানো না, মানে এত বিরক্ত করেছে। এখানে তো ছোটাছুটি করার সেরকম একটা জায়গা পায় না, তারপরে ওর কোনো খেলনা পায় না। এখানে বাড়িতে থাকলে তো ও ঘরে প্রচুর জিনিসপত্র পায়, জায়গা পায়, ওর অনেক খেলনা থাকে। তো ওই কারণে এখানে আসলে এত দুষ্টামি করে, আমি আর কৃপা প্রচণ্ড বিরক্ত হয়ে যাই। মানে আমি আর কৃপা হলাম ওর খেলার জিনিস। বিছানার চাদরটা এখন পাল্টে নিচ্ছি। এই চাদরটা অনেক দিন খালি ঘরে পাতা ছিল, তো ওটা শুতে একটু কেমন যেন লাগছে। আর আমার কাছে একটা নতুন বিছানার চাদর রয়েছে, আজকেই প্রথম এই বিছানার চাদরটা ভাঙলাম। এর সাথে দুটো বালিশের কভারও ছিল। আর বিছানার চাদরটা পাতার পরে ভালোই লাগছিল ঘরটা দেখতে। চাদরটা আমি অনেক দিন আগে অনলাইনে নিয়েছিলাম। আর একটা নতুন কুশনও বের করলাম। এই কুশনটা কিন্তু নতুন, ওই যে মেরুন কালারের যে কুশনটা দেখতে পাচ্ছ সেটা নতুন। আর ওটা না একটা বালিশের মতো। এখানে তো আমাদের খুব বেশি একটা বালিশ নেই, বালিশের একটু কমতি রয়েছে, সব কিছুরই কমতি আছে। তো ওই কারণে না আমি একটা আর কি বালিশের মতোই কুশন কিনেছিলাম, যাতে বালিশের কাজটা ওই কুশন দিয়ে হয়ে যায়। দেখো অর্জুন আবার দুষ্টামি শুরু করেছে। ও বলে যে তুমি যে এই বিছানার চাদর পেতে রেখেছো আমার একটু ভালো লাগছে না, কারণ খাটে তোষক নেই। বলে আমি এই খাটে শুয়ে একটু মজা পাই না, সেই জন্য বিছানার চাদর লণ্ডভণ্ড করে দিল। বলে নতুন বিছানার চাদর এখানে ভালো লাগছে না, তোষক ছাড়া আমার এইসব বিছানার চাদর একদমই ভালো লাগে না। অর্জুন এরকমই পাগলামি করে, আমি আর কৃপা ওকে সামলাতে সামলাতে হাঁপিয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা। তো গতকাল রাতে তো আর ব্লগ করা হয়নি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আবার কৃপার জন্য কলেজের টিফিন বানাচ্ছি। তা আজকে রান্না করব ডিম ভাত
এখানে আসলে সয়াবিন আর ডিম এগুলোই বেশি খাওয়া হয়, মাছ মাংস আমরা সেরকম একটা কিনি না। এখানে না চিকেনের দামটা বড্ড বেশি। আমাদের ওখানে চিকেনের যা দাম তার থেকে 40-50 টাকা দাম এখানে বেশি নেয়। কৃপা অর্জুনকে বললাম রাতের বেলা বাইরের থেকে খাবার কিনে এনে খেতে। ওদেরকে বললাম এখানে তো অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তোরা বাইরের থেকে খাবার এনে খাস। এখন আমাদের নিয়ম সেবার কার্তিক মাস চলছে তো বাড়িতে কিন্তু বেশিরভাগ সময়ই নিরামিষ রান্না হয়। মাঝে মধ্যে ওদেরকে ডিম রান্না করে দেই। মাছ মাংস এখনও বাড়িতে আসেনি। কৃপার এই সেমিস্টার শুরু হওয়ার আগে অনেকগুলো করে টাকা দিতে হয়। 4টে বছরে 8টা সেমিস্টার, তো এজন্য প্রায় ধরো 8 থেকে 9 লাখ টাকার মতো খরচা হবে। তারপর তো যাওয়া আসার ভাড়া এ সমস্ত তো রয়েছেই। আমার হাজব্যান্ড তো সবসময় বলবে মেয়ের পেছনে লাখ লাখ টাকা খরচা হচ্ছে, তার উপরে খুব প্রেশার পড়ে যাচ্ছে। সব সময় এই কথাটা বলবে, মেয়ের পেছনে এত খরচা আমি আর সামলাতে পারছি না। ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এখনকার দিনে অনেক বাবা মাকেই এরকম আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। তাও বাবা মা সব রকমের কষ্ট স্বীকার করে ছেলে মেয়েদেরকে বেস্ট জিনিসটাই দিয়ে থাকে। কিছু ছেলে মেয়ে বড় হলে মা বাবার এই কষ্টের কথা ভুলে যায়, আবার কিছু ছেলে মেয়ে মা বাবার এই কষ্টের কথা মনে রাখে। যাই হোক বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে। ডিম ভাত রান্না করলাম, কৃপা খেয়েও যাবে আর কলেজে নিয়েও যাবে, আর আমি মাথায়ও তেল দিলাম। দেয়নি ধুয়ে নিস এনে। বেল কিনিস না কেন? বেলটা আমি ভুলে গেলাম। টাটা, আমাকে ফোন করিস। গতকালকে কৃপা আসার সময় ওর পাপার কাছ থেকে খুচরো টাকা আনেনি, ওই জন্যই টাকা দিলাম। বাসে আর অটোতে তো ফোনপে চলে না, তখন তো খুচরো টাকাই দিতে হয়। আর বাস অটোতে উঠলে না ওই খুচরো টাকা না দিলে কীরকম যে করে, কৃপা শুধু তাই করবে। মা 50 টাকা 100 টাকার নোট দিলে মনে হয় যেন আমাদেরকে গিলে খাবে, এমনভাবে তাকায়। খুচরো টাকার তো এখন একটু সমস্যা, তো ওই জন্য ওকে টাকা দিলাম। যা টাকা দিয়েছে তাতে ওর আশা করি 2 দিন, 2 দিন চলে যাবে। বাসে করে যাবে না, বাসে না, ওকে 3টে অটো পাল্টাতে হবে। তার একটু হিসেব করে নিই, 3টে অটো পাল্টাতে হবে। আর যদি বাসে করে যায় তাহলে একবার অটোতে উঠতে হয় আর একবার বাসে উঠতে হয়, মানে এত কাছাকাছি থেকেও প্রচুর টাকা খরচা হয়ে যায়। এর থেকে আমার মনে হয় হাবড়া থেকে যখন ও যাওয়া আসা করে তখন মনে হয় খরচাটা একটু কম হয়, কারণ ট্রেনে ভাড়াটা তো কম লাগে। সরি, ভুল বললাম, ওকে যা টাকা দিয়েছি তা দিয়ে ওর 2 দিন হবে না, তা দিয়ে ওর 2 দিন হবে না, 1.5 দিন হবে। কালকে আবার খুচরো টাকা দিতে হবে। কালকের হয়তো যাওয়াটা হবে কিন্তু ফেরাটা আর হবে না। তো এখন আমার কাজ হলো, কি কাজ করব? এখন তো রান্নাবান্না হয়ে গেছে, এবার আজকে আমাকে এই ফ্ল্যাটটাই পরিষ্কার করতে হবে, এটাই আমার কাজ। আর এই যে দেখো মাথায় তেল দিয়েছি, এবার দেখছি শ্যাম্পু নেই। শ্যাম্পু আনার জন্য আমাকে এখন বাইরে বেরোতে হবে। তো এখনও দোকানগুলো খোলেনি। আমি ফ্ল্যাটটা পরিষ্কার করি, ঘরগুলো আগে পরিষ্কার করি, তারপরে এক ফাঁকে গিয়ে বাইরে গিয়ে শ্যাম্পুর পাতা নিয়ে আসবো। শ্যাম্পুর পাতা যে নেই সেটা আমার একদমই খেয়াল ছিল না, আগে মনে ছিল আমার, কিন্তু কালকে একবার মনে পড়েছিল এই বাথরুমে মনে হয় শ্যাম্পুর পাতা নেই, কিন্তু এই সকালবেলা আবার ভুলে গেলাম। এটাই আমার এখন বড় বিরক্তির কাজ, এই আবার জামা কাপড় চেঞ্জ করে ওই একটু শ্যাম্পুর পাতা আনার জন্য বাজারে যেতে হবে, এটাই প্রচণ্ড বিরক্ত লাগে। ওই নিচে যাব, নিচে গিয়ে রাস্তা পার হতে হবে, তারপর আবার ওই পাশে গিয়ে শ্যাম্পুর পাতা আনতে হবে। উফ, কি বিরক্ত! জিনিস আনবো ওই 5-10 টাকার, আর তার জন্য কত খাটনি করতে হবে। আর আমার তো ওই যে ওই সুইটিদেরকে বলি, ওরা একদম আমার ঘরের জানলার উপরে সমস্ত জিনিস রেখে যায়, সেই অভ্যেস হয়ে গেছে, তো ওই জন্য না অভ্যেসটা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।